অন্ধকারের ছায়া। অধ্যায় ১। অপ্রত্যাশিত অতিথি। ঢাকার অভিজাত এলাকা বনানীতে অবস্থিত বিখ্যাত গোয়েন্দা রাফি আহমেদের অফিস। চারদিকে বই আর নোটপ্যাডের ছড়াছড়ি। হঠাৎ দরজায় টোকা পড়ল। ভেতরে আসুন, রাফি বললেন। ভেতরে ঢুকলেন এক যুবতী, বয়স 25-এর মতো। তার চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট। আমি নীলা চৌধুরী। আমার ভাই আরাফাত নিখোঁজ। 3 দিন ধরে তার কোনো খোঁজ নেই। আমি পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু তারা বলছে এটি স্বাভাবিক নিখোঁজের ঘটনা। কিন্তু আমি জানি কিছু একটা ভুল হচ্ছে। রাফি গভীর মনোযোগ দিয়ে শুনলেন। তিনি জানতে চাইলেন, আপনার ভাই কি কোনো শত্রু বা ঝামেলায় জড়িয়েছিলেন? নীলা বললেন, আরাফাত একজন ফ্রিল্যান্সার সাংবাদিক। তিনি সম্প্রতি একটি শক্তিশালী মাফিয়া চক্র নিয়ে কাজ করছিলেন। রাফি বুঝলেন, এটি সাধারণ ঘটনা নয়। অধ্যায় ২। প্রাথমিক অনুসন্ধান। রাফি প্রথমে আরাফাতের ঘর পরিদর্শন করলেন। ঘরটি অগোছালো ছিল। টেবিলের উপর কয়েকটি কাগজ ছড়িয়ে ছিল। সেখানে কিছু নোট লেখা ছিল, যেখানে রাগ চক্র, কর্তৃপক্ষ এবং মাল্টি কনসোর্টিয়াম শব্দগুলো উল্লেখ করা ছিল। তিনি নোটগুলো জোগাড় করলেন এবং আরাফাতের ল্যাপটপ খুললেন। ল্যাপটপটি পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল, তবে একটি স্টিকি নোটে লেখা ছিল, রেড ফক্স। রাফি এটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে ল্যাপটপ খুললেন। ল্যাপটপে একটি ভিডিও ফাইল পেলেন। ভিডিওতে আরাফাত বলছিলেন, আমি এমন কিছু তথ্য পেয়েছি যা প্রকাশ করলে বড় ক্ষতি হতে পারে। আমাকে যদি কিছু হয়, তাহলে এই ভিডিওই আমার শেষ বার্তা। অধ্যায় ৩। রহস্যের গভীরে। রাফি ভিডিওটি বিশ্লেষণ করে একটি ঠিকানা পেলেন, পুরনো ঢাকার একটি গুদাম। তিনি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। গুদামে গিয়ে তিনি খুঁজতে শুরু করলেন। সেখানে একটি পুরনো কাগজের ফাইল পেলেন। ফাইলটিতে একটি ড্রাগ কার্টেলের গোপন লেনদেনের তথ্য ছিল। হঠাৎ তিনি টের পেলেন, কেউ তাকে অনুসরণ করছে। তিনি দ্রুত লুকিয়ে গেলেন। কয়েকজন লোক এসে গুদাম তল্লাশি করতে লাগল। তাদের কথোপকথন থেকে রাফি বুঝলেন, তারা কার্টেলের লোক। আরাফাতের লাশ কোথায় রেখেছ? একজন বলল। রাফি চমকে গেলেন, তবে তিনি শান্ত রইলেন। অধ্যায় ৪। জীবনের ঝুঁকি। রাফি বুঝলেন, আরাফাত হয়তো মারা যাননি, বরং তাকে বন্দী করে রাখা হয়েছে। তিনি নীলা চৌধুরীর সাথে যোগাযোগ করলেন এবং জানতে চাইলেন, আরাফাতের শেষ ফোন কল কোথা থেকে করা হয়েছিল। নীলা বললেন, শেষ ফোনটি একটি নির্জন রিসোর্ট এলাকা থেকে করা হয়েছিল। রাফি সেখানে যাওয়ার পরিকল্পনা করলেন। তবে তিনি একা না গিয়ে পুলিশের একজন বন্ধুকে সাথে নিলেন। রিসোর্টে গিয়ে তিনি একটি পরিত্যক্ত ঘর খুঁজে পেলেন। সেখানে আরাফাতকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেল। অধ্যায় ৫। চক্রের পতন। আরাফাত রাফিকে বললেন, তারা আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল, কিন্তু আমি পালানোর চেষ্টা করি। এই সময় তারা আমাকে এখানে ফেলে রেখে যায়। রাফি আরাফাতের কাছ থেকে সব তথ্য সংগ্রহ করলেন এবং পুলিশের সাহায্যে পুরো ড্রাগ চক্রকে ধরার জন্য ফাঁদ পেতে রাখলেন। একটি সফল অভিযানে পুরো চক্র ধরা পড়ল। চক্রের মূল হোতা ছিল একজন প্রভাবশালী ব্যবসায়ী। অধ্যায় ৬। সমাপ্তি। আরাফাত নিরাপদে ফিরে এলেন। তিনি তার প্রতিবেদন প্রকাশ করলেন, যা ড্রাগ চক্রের কুকীর্তি উন্মোচন করল। নীলা রাফিকে ধন্যবাদ জানালেন। রাফি বললেন, আমার কাজই হলো সত্য উদ্ঘাটন করা। এরকম আর গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন।